আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যারহাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত বক্স টাইপের টুলসগুলো থাকবে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এসএস এবং এমএস স্ক্রু, তারপর লক টক, ওরিং, কপার ওয়াশার, সার্ক্লিপ প্লায়ার্স, সার্ক্লিপ লক, হ্যাঁ, এই জাতীয় জিনিস, যেমন ওয়েল্ডিং মেশিনের হোল্ডার, আর্থ ক্লাম্প, কানেক্টর ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস থাকবে। তারপর পিন লক আছে, তারপর যে বাল্ব কী বলে এটারে, ল্যাপিং মেশিন আছে, প্রেশার আছে, প্রেশার গেজ, তারপর সার্কেল কাটার, কিছু মেজারিং টেপ আছে, তারপর হাইড্রোলিক নাট স্প্লিটার আছে, হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ আছে, হাইড্রোলিক হল পাঞ্চ আছে, এই জাতীয় জিনিসগুলো থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো টুলস হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন দয়া করে। তারপর আমরা আপনাদেরকে দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। আর কেউ যদি আমাদের ওয়্যারহাউসে এসে যে কোনো ধরনের টুলস বা মেশিনারিজ কিনতে চান, সেক্ষেত্রে চলে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা মূলত ইম্পোর্টের এবং পুরাতন জাহাজের সমস্ত রকম মেশিনারিজ টুলস বিক্রি করি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে আপনাদের পছন্দ মতো যে কোনো টুলস মেশিনারিজ আমাদের কাছ থেকে কিনতে পারবেন। এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের আর্থ ক্লাম্প, তবে জাহাজেরগুলো একটু হেভি, আমি জানি না মার্কেটে কেমন পাওয়া যায়। এই যে পুরো জিনিসটাই পিতল, যেন স্পার্ক না করে, এই জন্য এখানে খুব মোটা দুইটা পিতলের লাগানো হয়েছে। আপনারা জাস্ট কেবলটা অ্যাড করে দিবেন যে কোনো জায়গায়, কোথায় জানি কেবলটা অ্যাড করে, সম্ভবত এই যে এই জায়গায় হচ্ছে কেবলের মাথায় যে লাক্স থাকবে, লাক্সটা অ্যাড করে দিবে। এগুলো সেম, খুবই হেভি আর্থ ক্লাম্প। এটা সম্ভবত এই জায়গায় কেবল কানেকশন হয়। এসএস না এমএস এটা আমি বলতে পারতেছি না, বাট জিনিসগুলো হেভি। 400-500 অ্যাম্পিয়ারের ওয়েল্ডিং মেশিনের সাথে আপনারা ইউজ করতে পারবেন। এটা একটা জাপানিজ হোল্ডার, আমি দেখাই। অরিজিনাল জাপানি জিনিস, এমনি দেখতে একটু চিকন পাতলা চাইনিজের তুলনায়। যেমন এই যে এটার এখানে সাকাগুচি ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন লিমিটেড, মেড ইন জাপান, এই যে এই জায়গাটাতে লেখা আছে। আর এই হচ্ছে এটার প্রোডাক্টটা। আর যদি চাইনিজের সাথে কম্পেয়ার করি, যেগুলো ইম্পোর্টেড, এগুলো ইম্পোর্টেড, দেখেন এটার তুলনায় এটা বিশাল বড়। আর 1000 অ্যাম্পিয়ার এগুলো তো আরও বড়। বাট কোয়ালিটির একটা ব্যাপার আছে এখানে, কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার প্লাস্টিক আর এটার প্লাস্টিক বা তামা পিতল স্ক্রু মিলবে না। যারা জাপানিজ চান, তারা বিশেষ করে যারা ইনভার্টার মেশিন ইউজ করেন, 200-300 অ্যাম্পিয়ারের 10 নম্বর 12 নম্বর রড ওয়েল্ডিং করেন, তাদের জন্য এটা বেস্ট। আর যারা মানে প্লাস্টিক কোয়ালিটির চেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের মানে 8 নাম্বার রড 6 নাম্বার রড বেশি সময় ধরে ওয়েল্ডিং করেন, তারা একটু হেভি নিতে হবে। জাপানিজ হলেও এটা কিন্তু 8 নাম্বার রডের জন্য না, অ্যাম্পিয়ার লেখা আছে। যেমন এগুলো তারা 1000 অ্যাম্পিয়ার ক্লেম করে, বাট 800 অ্যাম্পিয়ার লেখা আছে, 800 অ্যাম্পিয়ার ক্লেম করে, বাট 500 অ্যাম্পিয়ার লোড নেওয়া মানে অনেক বড় বিষয়। তবে 8 নাম্বার আপনারা, আল্লাহ হাফেজ, 8 নাম্বার হচ্ছে আপনারা কন্টিনিউ এটা দিয়ে করতে পারবেন, ওয়েল্ডিং করতে পারবেন 800 অ্যাম্পিয়ার। তারপরে এটাতে আরও 2টা মডেল হয়, 500 অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে 300, মানে 300 অ্যাম্পিয়ার, 500 অ্যাম্পিয়ার, 800 অ্যাম্পিয়ার, 3টা মডেল এটার মধ্যে হয়। আর এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের কানেক্টর, মানে অনেকের মেশিনে যে এই জায়গাটা নষ্ট হয়ে যায় স্পার্ক করতে করতে, আপনারা চাইলে নতুন লাগাই নিতে পারেন। এটা এক জোড়া থাকে, মেল ফিমেল, এটা হচ্ছে মেশিনে লাগে এই জিনিসটা। আর যেটা হোল্ডার, এটা আপনারা কেবলের মাথায় লাগাতে পারবেন। এটা আসলে 2টা মিলে এক সেট হয়, কারণ একটা মেশিনে 2টা এরকম বডিতে লাগার মতো ফিমেল পার্ট থাকে, আর মেল পার্ট হচ্ছে এই 2টা। তো এরকম এক জোড়া আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর যদি কেবলে কানেকশন দেন, তাহলে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা জাপানিজ কেবল কানেক্টর। 500 অ্যাম্পিয়ারের মেশিনের সাথেও যে কেবল থাকবে, সেই কেবলও আপনারা এটা দিয়ে কানেকশন দিতে পারবেন। ভিতরে খুব ভালো পরিমাণ পিতল ব্যবহার করা হয়েছে, জন্য এটা গরম হবে না। ওরিংয়ের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো সবই হচ্ছে ওরিং, ম্যাট্রিক ওরিং কিট। এখানে মোস্ট পপুলার 18টা সাইজের ওরিং আছে তারা বলতেছে। এটা দেখে আমার কাছে ইনটেকটি মনে হচ্ছে, অর্থাৎ ব্যবহার হয়নি। আর অনেকগুলো ব্যবহার হয়েছেও, যেমন এটাতে সম্ভবত কম আছে, এখানে লেখা আছে 20 কোয়ান্টিটি, 20টা নাই, দেখা যাচ্ছে খালি কিছু কম আছে। এটা পরিপূর্ণই মনে হচ্ছে, 20 পিস করে হয়তো বা থাকবে প্রতিটাতে। এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে
5-10 বক্স একসাথে লটেও নিতে পারবেন, আর কারোর যদি ব্যক্তিগত কাজের জন্য 1-2 বক্স লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ওরিংটা একটু ডিফারেন্ট টাইপের। এটা কি সাইজ আছে এই জায়গায় উপরে যেই নেম প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটাও একটা ছোট ওরিং বক্স, কমপ্লিট নাই, হয়তো 60-70%-এর মতো আছে। আর এটা হচ্ছে একটা ওরিং সিল, বা এটারও ওয়ান কাইন্ড অফ ওরিং বলা যেতে পারে। মূলত এটা অয়েল সিল। এটার যে ব্র্যান্ড সেটা হচ্ছে ইংল্যান্ডের, এই ব্র্যান্ডটা RS। এই যে অরিজিনাল বক্স আছে, গ্রোমেট PVC গ্রোমেট কিট এখানে লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ওরিং না, বাট আমরা ওরিং বলতেছি আর কি। এটা একটা ডিফারেন্ট জিনিসই বোঝা যাচ্ছে স্পষ্ট। এখানে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা 1 ইঞ্চির মতো সাইজ হবে, রাবারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি, ইংল্যান্ডের জিনিস, 2 নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। এটা একদম কমপ্লিট আছে, এবং কি সাইজ আছে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এই জায়গাটা এটা একদম 100% কমপ্লিট আছে এই ওরিং বক্স কিটটা বা গ্রোমেট কিট। এটার মধ্যে একটা আছে অর্ধেক, মানে ইউজড, এটা থেকে জাহাজে ব্যবহার হয়েছে। আপনারা চাইলে 2টাই নিতে পারেন, বা কারোর যদি কম লাগে সেক্ষেত্রে আপনারা এই ইউজড বক্সটাও দেখতে পারেন। এটা একটা ওরিং বক্স কিট। এই বক্সগুলো খুবই সুন্দর, কারণ এই বক্সটা একটু দাঁড়াও, এই বক্সগুলা আপনারা ওরিং ইউজ হওয়ার পরে অন্য যে কোনো পার্টসপাতি টুকটাক চাইলে রাখতে পারবেন। সুন্দর বক্স। আর এটা মেড ইন পর্তুগাল লেখা আছে নেম প্লেটে, মানে বক্স খুব কোয়ালিটিফুল বক্স। আর এই ওরিংগুলো হচ্ছে আপনাদের পছন্দ মতো সাইজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটাতে লকটাইট ব্র্যান্ডের একটা সুপার গ্লু থাকে। সুপার গ্লুটা অবশ্য শক্ত হয়ে গেছে, এক্সপায়ারি ডেট চলে যাওয়ার ফলে আপনারা একটা নতুন সুপার গ্লু 80-90 টাকা এই সাইজেরটা পাওয়া যায়, কিনে নেবেন। আর বাকি সব কিছু আছে। আর লকটাইট কিন্তু US এর কোম্পানি। এটা এখানে যা আছে সব কিছুই লকটাইটের অরিজিনাল। এটা মেড ইন বেলজিয়াম লেখা আছে এই স্টিকারে, বাট লকটাইট আমেরিকান কোম্পানি। এটাও সেম টাইপের একটা জিনিস। এখানে অনেকগুলো ওরিং রাবার আছে, মোটা চিকন বিভিন্ন সাইজের। আপনারা কেটে আপনাদের পছন্দ মতো সাইজে সুপারগুলো দিয়ে জোড়া লাগিয়ে ওরিং বানিয়ে নিতে পারবেন। এই যে সব কিছু লেখা আছে ডিটেল। আর এই ওরিং কিটটা খুবই প্রিমিয়াম এবং 100% কমপ্লিট আছে, এবং এটা চাইনিজ না। ম্যাক্সিমাম ওরিং কিটই জাহাজে ইভেন চাইনিজ থাকে। আপনারা কোন জায়গার ব্র্যান্ড একটু দেখে নিতে পারবেন। কোফান হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা যেই জাহাজ থেকে আসে সেই জাহাজের সমস্ত মালামাল ফ্রান্স, স্পেন, UK এবং জার্মানির ছিল। তো এই 4টা দেশেরই যে কোনো একটা দেশের ব্র্যান্ড এটা হবে। ইন্টারনেটে আপনারা চেক দিয়ে কনফার্ম হয়ে নিতে পারবেন। আর এটা একটা ওরিং কিট। এটাও যে RS ব্র্যান্ডের, যেটা ইউকের যে ব্র্যান্ডটা আছে সেই ব্র্যান্ডের ওরিং কিট। আর এগুলো হচ্ছে কপার ওয়াশার। কপার ওয়াশারের অ্যাকচুয়ালি অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে একটু পুরাতন টাইপের, যেগুলো তেলকালি লাগছে বা কখনো না কখনো হয়তো ইউজ হয়েছে, এই টাইপের ইউজড কপার ওয়াশার। ফ্রেশও আছে আমাদের কাছে, যেমন এটা হচ্ছে একদম ফ্রেশ, যেটা ব্যবহার হয়নি। এটা কিন্তু পিওর তামা। হ্যাঁ, আর কপারের দাম তো এখন অনেক বাড়ছে, আপনারা জানেন। এগুলো যদি আমরা ভাঙারি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করি তাও 1 কেজির দাম 1700 টাকা। এখন এখানে যদি 1 কেজি হয় সাপোজ, ভাঙারি দাম 1700 টাকা আছে, আমরা তো ভাঙারি দামে বেচবো না। তো আপনারা ধারণা পাওয়ার জন্য বলতেছি, অনেকেই হয়তো ভাববেন সবগুলো 1000 টাকায় পেলে ভালো হতো। তো স্ক্র্যাপ দামের চেয়ে কমে তো আর নিশ্চয়ই পাবেন না। আর এটা স্ক্র্যাপ জিনিসও না, এগুলো পার্টস হিসেবেই বিক্রি হয়। ডেফিনেটলি স্ক্র্যাপ দামের চেয়ে দাম বেশি। তো এখানে কী সাইজ আছে আপনারা এই লিস্ট থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। লেখা আছে কপার রিং কিট। এটাও খুবই প্রিমিয়াম একটা কপার ওয়াশার কিট। এখানে কি সাইজ আছে এই জায়গায় লেখা, আপনারা এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন যাদের লাগে। আর এটা মোটামুটি আমার মনে হয় যে 90%ই কমপ্লিট আছে। একটা বক্স শুধুমাত্র দেখতেছি, খালি দেখতেছি, আর সবগুলোই প্যাকেটের ভিতর আছে, এবং সাইজ তো এই জায়গায় মেনশন করা আছে, এবং সুন্দর একটা কাঠের বক্সের মধ্যে আছে। আর এইখানে কিছু কপার ওয়াশার আমাদের কাছে আছে। এই যে এটা বেশ ভারী, আমার ধারণা 1 কেজি প্লাস হবে বক্সটা সহ। তো যা আছে এগুলো তো আমরা এরকম বক্স বিক্রি করি, বাট অনেকে খুচরা বিক্রি করে 1-2টা করে। করতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে করতে পারবেন। আমাকে শুধু স্ক্রিনশটগুলো দিলে আমি দামের ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব।
এগুলো হচ্ছে সার্ক্লিপ লক, এটাও RS ব্র্যান্ডের, ইউকের যেই ব্র্যান্ডটা আছে, এবং উন্নত মানের কী বলে এটারে সার্ক্লিপ লক। আর এটা খুব সম্ভবত স্টেইনলেস স্টিলের, আমি চুম্বক লাগিয়ে দেখি নাই, কিন্তু কালার যেভাবে চকচক করতেছে মনে হচ্ছে স্টেইনলেস স্টিলের সার্ক্লিপ লক হবে। এগুলো সবই ইংল্যান্ডের। এই বক্সটা তো মোটামুটি আছে, কম আছে, মানে যা থাকার কথা ছিল তার চেয়ে হয়তো 30-40% কম আছে। এতটুকুতে চললে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর এগুলো এক ধরনের ওয়াশার, বাট ওরিং না আর কি, ওরিং তো পুরোটাই রাবারের হয়, এটার আউটসাইডটা হচ্ছে মেটালের আর ভিতরের পোর্শনটা হচ্ছে রাবারের। জাহাজে কী কাজে লাগে অবশ্য জানি না। এরকম 3টা বক্স আমাদের কাছে আছে এই ওরিংয়ের, কারো লাগলে 3টা লটে নিতে পারবেন, বা সিঙ্গেল বক্স হলে সিঙ্গেল বক্সও নিতে পারবেন। এটা হচ্ছে একটা হাইড্রোলিক হোস ক্লাম্প, পাঞ্চ করে আর কি, হাইড্রোলিক পাইপের উপর দিয়ে হাইড্রোলিক পাঞ্চ দিয়ে পাঞ্চ করে চেপে ধরে, অনেকটা যেই হোস পাইপ ক্লাম্প আছে ওইটার মতোই। হোস পাইপ ক্লাম্প তো স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে হয়, আর এটা হাইড্রোলিক দিয়ে পাঞ্চ করতে হয়। 20 থেকে 23 mm এর ভিতর যে পাইপ থাকবে সেটাতে আপনারা লাগাতে পারবেন। প্রতিটাতে খুব সম্ভবত সাইজ লেখা আছে, যেমন এটা 15 থেকে 18 mm, তারপর এটা আরও বড়, এটা হচ্ছে 23 থেকে 27 mm। তারপর প্রতিটার সাইজ তো আসলে বলা পসিবল না, এটা হচ্ছে 10 থেকে 12 mm। এটা একটা কমপ্লিট সেট, যারা হাইড্রোলিক হস পাইপ নিয়ে কাজ করেন তাদের এটা লাগবে সম্ভবত। আর এগুলো হচ্ছে এক ধরনের পিন লক, বিভিন্ন মোটর পুলি টুলির ভিতর ঢুকা করে ইউজ করে, আরও বিভিন্ন ইউজ থাকতে পারে, আমি অবশ্য সবগুলো জানি না। এটাও RS ব্র্যান্ডের, এই যে এই কোম্পানিটা ইউকের কোম্পানি। এবং কি কি সাইজ আছে এই জায়গা থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে বাকিটা দেখে নিতে পারবেন, সাইজ মেনশন করাই আছে। এটা একটা পিন লক, এটা একটু কমন, প্রায় সময় বিভিন্ন শেপ টেপের লাস্ট প্রান্তে একটা ছিদ্র থাকে, ছিদ্রতে ঢুকে এটা আসলে দুই দিকে ব্যান্ড করে দিলেই আটকায়া যায়, আপনারা কম বেশি সবাই চিনেন। এটাও এক ধরনের পিন লক, এই বক্সের মধ্যে যে পরিমাণ আছে। তারপরে এগুলো পিন লকের মধ্যে একটু মোটা সাইজের পিন লক, এই যে এগুলো আবার লোহার এবং একটু রাস্টি, একটু জং টং চলে আসে। এইটা আবার একদম ফ্রেশ আছে, থাক, এটা একদম ফ্রেশ আছে, পিন লকগুলো জং আসে নাই। আর সাইজগুলো এই জায়গায় লেখা আছে কি কি সাইজের, এখানে কত mm বাই কত mm, 16 mm বাই 10 mm, মানে ডায়া হচ্ছে 16 mm। আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় যে 10 mm এইটা না, অবশ্য অন্যটা আমি যেটা হাতে নিছি এটা অন্তত 25 mm হবে, 10 mm বাই 25 mm, সবগুলো সাইজ লেখা আছে। এটা ডায়া এবং লং কত mm এর হিসাবে আসলে লেখা। আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। এটা একটা পিন লক, মোটামুটি ভালো পরিমাণেই আছে, এগুলো খালি, বাট এদিকে ভরা দেখতে পারেন। আর এগুলো হচ্ছে সলিড পিন লক, মানে একদম মোটরের শেপ টেপের ভিতর মনে থাকে পুলিটুলিকে আটকিয়ে রাখার জন্য। 2টা বক্স আছে আমাদের কাছে, 2টাই সেম। আর এটা হচ্ছে মানে ফুল বডি থ্রেড করা আছে, এটার নাম আমি অবশ্য জানি না, নিশ্চয়ই নির্দিষ্ট কোনো নাম আছে। এই যে স্ক্রুটার, এটা মানে এটাও কোনো শেপের ভিতরেই থাকে, এই জিনিসটা আমরা প্রায় বিভিন্ন জিনিস থেকে খুলি, এলেঙ্কি দিয়ে হচ্ছে এটা ভিতরে ইনসাইড আউটসাইড করতে হয়। এখানে আছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা যেই পরিমাণ আছে, সুন্দর একটা বক্সে, RS ইউকের কোম্পানি। তারপর লক আরও এখানে অনেক আছে, এগুলো স্প্লিট কোটার পিন কিট, এই যে এখানে এটা অরিজিনাল নামটা লেখা আছে এটার মধ্যে, RS ব্র্যান্ডের 1000 পিনস ইন 7 ডায়ামিটার্স, 7টা সাইজের আছে এখানে তারা বলতেছে, কিন্তু আমি দেখতেছি আরও বেশি সাইজের, অনেকগুলো সাইজ, 1 2, আচ্ছা হতে পারে এই দুইটা সেম সাইজ, 7 ডায়ামিটার্স। আচ্ছা ডায়ামিটার্স আর সাইজ তো সেম না, ডায়ামিটার মানে এটা কতটুকু মোটা, এখন এই মোটার মধ্যে লংও হইতে পারে শর্টও হইতে পারে। 7 ডায়ামিটারের মতো ঠিক আছে, বাট সাইজ আরও বেশি হবে, 7টার চেয়ে বেশি হবে। 1000 পিস এখানে আছে, এই হচ্ছে এটার নাম, কারোর যদি লাগে নিতে পারেন, আনকমন জিনিস। আর এটা তো বেশ ভালো পরিমাণেই আছে, বাট কোয়ান্টিটি মেনশন করা নাই। তবে এটাতে 1000 পিস হলে এটাতে তার চেয়ে একটু কম হবে, কারণ এটাতে ছোট বেশি, এটাতে 700-800 পিসের মতো হবে হয়তো আনুমানিক এটাতে।
আর এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের স্প্রিং কিট, মানে ছোট বড় অনেক সাইজের স্প্রিং এটাতে আছে। এরকম 2টা বক্স আমাদের কাছে আছে। এই যে আপনারা চাইলে যদি কেউ স্প্রিংয়ের সেটের লট নিতে চান, এই 2টা একসাথে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। লকগুলো মনে হয় ভেঙে গেছে, যে এই জায়গায় যে ধরা থাকে ওটা ভেঙে গেছে, তো মডিফিকেশন করে রেডি করে নিতে হবে। এটাও ওরিংয়ের মতোই একটা জিনিস, বাট এটা একটু হার্ড। এটা কিন্তু সফট না, দেখে মনে হয় যে রাবারের, বাট আসলে ট্যাপলনের মতো হার্ড। এটারও নাম আমি জানি না, এক ধরনের ওয়াশার। নাইলন ওয়াশার কিট, আমি ট্যাফলন বলছি, নাইলন ট্যাফলন ম্যাটেরিয়াল অনেকটা কাছাকাছি। ইংলিশে লেখা আছে ম্যাট্রিক নাইলন ওয়াশার কিট। এটা এর সাইজেই হবে খুব সম্ভবত, বিভিন্ন সাইজের এখানে আছে। যেমন এই জায়গায় লেখা আছে আপনারা যে M12 4, হ্যাঁ, 2 থেকে মনে হয় 10-12 পর্যন্ত আছে এটাতে। এটা হচ্ছে একটা ওয়াশার বক্স, শুধুমাত্র ওয়াশার, এটাতে আর কোনো কিছু নাই। বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ধরনের ওয়াশার, ব্র্যান্ড হচ্ছে RS, ইংল্যান্ডের কোম্পানি। আর স্ক্রু আছে সামনে অনেক, আমি স্ক্রুগুলো একটু পরে আসতেছি। পিন আরও রয়ে গেছে, যেমন এই বক্সটাতে অল্প কিছু পিন আছে, পিন নেই। এটাতেও পিন রয়ে গেছে, বিভিন্ন ধরনের পিন, এগুলো সবই হচ্ছে পিন। আর এগুলো হচ্ছে একটু আগে দেখালাম পুরা বডি থ্রেড, সেই টাইপের স্ক্রু, পলি করা আছে সব, বড় আছে কিছু। এই যে ভিতরে ফুল বডিতে থ্রেড আছে, এলকি দিয়ে শেপ টেপের ভিতরে ঢুকাইতে হয়। গ্রাব স্ক্রু মনে হয় এটার নাম, GRUB লেখা আছে। আর এইটাও একটা ওয়াশার কিট, এখানে কি কি সাইজের ওয়াশার আছে তার একটা লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। আর কালার দেখে মনে হচ্ছে এগুলো স্টেনলেস স্টিল, মানে খুব সম্ভবত SS এর ইয়ে হবে, ওয়াশার হবে এগুলো। এটা হচ্ছে SS এর নাট বোল্ট, এখানে যা আছে সবই SS, এবং সম্ভবত নাট এবং বোল্ট দুইটাই এখানে আছে প্রতিটা সাইজের। এই যেটা লেগে গেছে, অর্থাৎ এটার সমস্ত নাট অ্যান্ড বোল্টগুলো এখানে আছে, বাকিগুলো আছে, সবগুলো আছে কিনা আমি শিওর না, বাট থাকবে হয়তো বা ম্যাক্সিমামগুলোরই নাট বোল্ট এখানে থাকবে। খুবই সুন্দর একটা বক্সে আছে, এবং এখানে কিন্তু কম না, এটার ওজন আছে প্রায় 10 কেজি প্লাস। এখানে 10 কেজি প্লাস নাটস অ্যান্ড বোল্টস আছে কমপ্লিট। এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন, বা এই কমপ্লিট বক্সটা যদি একটা মানে লটে নিয়ে যান তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দাম আসলে ওইভাবেই আসবে, কেজি হিসাবেই আসবে, কারণ নাট বোল্ট কেজি হিসাবেই বিক্রি হয়। এখানে আর অনেকগুলো SS স্ক্রু আমাদের কাছে আছে, এগুলো একটু খুলে আপনাদেরকে দেখাই। এখানে ওই বক্স দুটো বের করো তো, 5টা বক্স আছে। এটা হচ্ছে 1 নাম্বার বক্স, SS যে বক্সটা, এখানে নাটস অ্যান্ড বোল্ট সব আছে, এবং বেশ ভালো পরিমাণে আছে। এগুলো কিন্তু পিসে বিক্রি হয়, আপনারা যদি হার্ডওয়্যার শপ থেকে কিনেন তাহলে এক এক পিস 2-4 টাকা করে নিয়ে ফেলে তারা, নাট বোল্ট সহ এই সাইজেরগুলো। তো এখানে প্রচুর পরিমাণ আছে, আমার মনে হয় নাট বোল্টস গুনলে কমপক্ষে 2000 পিস হবে এখানে। সুন্দর একটা বক্স পেয়ে যাচ্ছেন, ইংল্যান্ডের কোম্পানি RS। এটা হচ্ছে 1 নাম্বার, এই যে মার্কার দিয়ে লিখে দিচ্ছি 1। এটা হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বারটা। আপনারা স্ক্রিনশট দিলে যেন আমি বুঝতে পারি যে কোনটা, সবগুলো তো দেখতে উপর দিয়ে একই রকম, এই জন্য মার্কার দিয়ে লেখা। 2 নাম্বার বক্স, এটাতে কি পরিমাণ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটা হচ্ছে 3 নাম্বার, লেখাটা মুছে গেছে, যেটাতে লেখা নাই এটা 3 নাম্বার। এটাতেও বেশ ভালো পরিমাণে স্ক্রু এবং ইয়ে আছে। আর এটা হচ্ছে 4 নাম্বার, এই যে। আর এটা হচ্ছে 5 নাম্বার। এই আপনারা চাইলে যে কোনো এক বক্স নিতে পারেন, আর কারো যদি মানে লটে আপনারা 5 বক্সই নিতে চান, ইংল্যান্ডের কোম্পানি, তাহলে 5টা বক্সই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে ছোটো বক্সও আছে, এটাও SS এর নাট বোল্ট। এখানে শুধু নাট আছে, বোল্ট কম আছে এটাতে, ছোট একটা বক্স। আর এটাতে SS এর LP স্ক্রু আছে বা LP নাট আছে, সবই LP দিয়ে ইয়ে করতে হবে, খুলতে হবে বা লাগাতে হবে, RS ব্র্যান্ডের। আর এটাতে র্যান্ডম কিছু স্ক্রু আছে, বড় ছোট বিভিন্ন সাইজের, খুব বেশি নেই, অল্প। আর খুব বেশি আছে এই দুটাতে,
এই দুটাতে প্রচুর স্ক্রু এবং লেখা আছে, যেমন 8 mm বাই 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কোনটা হবে এখানে, এই যে এটা খুব সম্ভবত 1.5 ইঞ্চি সাইজের হবে জাহাজের স্ক্রু। এবং কি কি সাইজ আছে এটা একটা লিস্ট দেওয়া আছে এই জায়গায়, ওইটা তো অবশ্য লিস্ট নাই, তবে দুইটা একই সাইজের হবে খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে। এই দুইটা বক্স আপনারা দেখতে পারেন, বেশ ভালো পরিমাণে আছে। কেজির হিসাব করলেও 3-4 কেজি করে স্ক্রু আছে এগুলোতে প্রতিটাতে। এটাতে বেশি আছে একটু, যেটা স্টিকার না ওটাতে বেশি আছে। ইংল্যান্ডের প্রোডাক্ট, ইংল্যান্ডের কোম্পানি। এটাও একটা এলকি শুধুমাত্র নাটস আছে, বোল্ট এটাতে নাই। এবং এগুলো এমএস না, কালার দেখে বোঝা যাচ্ছে যেগুলো এমএস এর। এটা হচ্ছে একটা হোল পাঞ্চ সেট, মানে পলিথিন, তারপর চামড়া, গ্যাসকেট এগুলোতে রাউন্ড শেপের হোল করে এটার মাথায় লাগিয়ে হ্যামারিং করলে জিনিসগুলো হোল হয়ে যায়। এটা হচ্ছে একটা ভালভ ল্যাপিং মেশিন, যারা ইঞ্জিন নিয়ে কাজ করেন তারা চিনবেন। এটার মধ্যে ইলেকট্রিকও হয়, বাট এটা হচ্ছে নিউমেটিক, অর্থাৎ কম্প্রেসরের লাইন এখানে দিলে এটা চলবে। এবং এটার স্পিড, ল্যাপিংয়ের স্পিড এটা ঘুরে ঘুরে কন্ট্রোল করতে পারবেন। এটা আমাদের চেক করা আছে, খুবই প্রপারলি কাজ করে। আর এটার এই জায়গায় হচ্ছে রাবারের এই ল্যাপিং কাপগুলা লাগাইতে হয়, একদম সচল অবস্থায় আছে এটা। এগুলো হচ্ছে বাল্ব হেড সিট কাটার, যাদের মানে বাল্ব হেড সিট কাটার লাগবে তারা এই দুইটা সেটই দেখতে পারেন, কমপ্লিট আছে একদম। 2 সেট একসাথেও নিতে পারবেন, বা যদি সিঙ্গেল নিতে চান তাহলে আলাদা স্ক্রিনশট দিলে আমি দাম বলে দিব। এটা একটা স্ক্রু বক্স কিট উইথ ড্রাইভার। এটা খুবই ইউনিক একটা বক্স, কারণ এটাতে যেই স্ক্রু আছে এই স্ক্রু যদি আপনি কোনো জায়গায় লাগান তাহলে আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না, কারণ প্রতিটা স্ক্রু এই যে এই টাইপের। এই স্ক্রু আমরা আসলে কখনো দেখিই নাই আগে। এবং এই প্রতিটার এখানে 4 সাইজের স্ক্রু আছে এবং 4 সাইজের ড্রাইভার আছে। এটা নিশ্চয়ই বিশেষ কোনো কাজে, বিশেষ কোনো প্যানেল, বোর্ড টোড ইত্যাদি জায়গায় এটা প্লায়ার্স বা স্যালাইন্স দিয়ে ধরে খুলতেও খুব কষ্ট হয়ে যাবে, মানে এমনভাবে জিনিসটা ডিজাইন করা, মানে কোনো রেস্ট্রিক্টেড প্যানেল, বোর্ড টোড এই জাতীয় কোনো জিনিসে আমার মনে হয় যে এটা ইউজ করতো জাহাজে। আর ড্রাইভারগুলো খুবই প্রিমিয়াম, পিএসএম ইন্টারন্যাশনাল, মানে খুব সম্ভবত ইউকেরই কোম্পানি হবে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রাইভার, কিন্তু এই ড্রাইভারও আপনারা স্ক্রু নাও তো, এই ড্রাইভার আপনারা এই স্ক্রু ছাড়া অন্য কোথাও আর ইউজ করতে পারবেন না। এই যে লেগে গেছে ক্যাপের মতো, খুবই ভালোভাবে লাগে। ম্যাগনেটও আছে মনে হয় সম্ভবত। এই যে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝবেন, একটু ইউনিক টাইপের জিনিস। যদি এরকম বিশেষ কোনো কাজ আপনাদের থাকে, যেমন কোনো জায়গায় আপনারা স্ক্রু ইউজ করতে চাচ্ছেন যেন আর কেউ খুলতে না পারে, সেক্ষেত্রে এই সেটটা আপনাদের জন্য। এটা জিনিয়াস ব্র্যান্ডের একটা ফ্লেক্সিবল ড্রাইভার, সকেট ড্রাইভার, ফ্লেক্সিবল স্পিনার উইথ হ্যান্ডেল, মানে 3/8 সাইজের সকেট সেট যাদের কাছে আছে তারা এটা ইউজ করতে পারবেন। স্ক্রু ড্রাইভারের মতো, বাট স্ক্রু ড্রাইভার না। এটার মাথায় গুটি লাগায়, ছোট গুটি সেট আছে না 3 থেকে 10-12 পর্যন্ত, সেগুলো হচ্ছে এটাতে লাগায়। এবং জিনিয়াস খুবই ভালো ব্র্যান্ড, তাইওয়ানের ব্র্যান্ড। এই প্রোডাক্টগুলো জাপানিজ স্ট্যান্ডার্ডের হয়। এটার এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান। আর এগুলো হচ্ছে এনজিকের কিছু স্পার্ক প্লাগ, মেড হচ্ছে জাপান। এটা এনজিকের 100% অরিজিনাল স্পার্ক প্লাগ। হাতে পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে কপি 2 নাম্বার, রিটার্ন করে দিতে পারবেন। এই যে নাগোয়া জাপান লেখা আছে। খুব সম্ভবত এগুলো মোটর সাইকেলের হবে। আমাদের কাছে 20 পিসের মতো আছে, মানে এক বক্সে 10 পিস করে থাকে। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা চিজেল গ্রিপ। চিজেল গ্রিপের কাজ হলো এই জায়গায় ছেনি ধরে। আমরা কোনো কিছু লোহা হ্যামারিং করে কাটার জন্য যে ছেনি ব্যবহার করি, নাট বোল্ট কাটার জন্য ইত্যাদি ইত্যাদি, সেই ছেনিটা দূর থেকে ধরার জন্য এখানে একটা বেল্ট আছে। এটা আপনি এখানে ছেনি দিয়ে এদিকে ঘুরে টাইট করতে পারবেন। টাইট করে দূর থেকে ছেনিটা ধরতে পারবেন, যেন হ্যামারিং এদিক সেদিক হলো আপনার হাতে না পড়ে। একটা সেফটি ইকুইপমেন্ট, লেখা আছে চিজেল গ্রিপ, ফ্লেক্সিবল গ্রিপ ব্যান্ড। জিনিসটা ইউনিক। যারা চিজেল নিয়ে কাজ করেন, মানে ছেনি নিয়ে কাজ করেন, তারা এটা দেখতে পারেন। এটা একটা স্পেশাল টুলস। এটার ইউজ আসলে আজ পর্যন্ত আমিও আবিষ্কার করার চেষ্টা করি নাই। কাকুডাই সম্ভবত জাপানিজ কোম্পানিটা। একটা স্পেশাল টুলস, আমার ধারণা গাড়ির কোনো ইঞ্জিনে বিশেষ কোনো জায়গায় এই জিনিসটা ইউজ হয়। এটার কমপ্লিট সেট আছে, এক্সটেনশন রড, তারপর যে হ্যান্ডেল যেটা দিয়ে এটা ঘুরাবে এটা আছে। কারোর লাগলে আমাদের কাছে নিতে পারবেন। এটা একটা সার্কেল কাটার। এই জিনিস দিয়ে মূলত গোল শেপের কোনো কিছু কাটে, পলিথিন, রেক্সিন, গ্যাসকেট ইত্যাদি ইত্যাদি। এটা জাপানিজ এবং খুবই প্রিমিয়াম একটা বক্সে রাখা আছে।
এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, একেবারে নতুন, জার্মানির। এবং এটা দুইটা সেট আছে, যেমন এই যে এটা বড়টা আর এটা ছোটটা, এটার সাথে স্পেয়ার দাঁতও দেওয়া আছে। একদম নতুন জিনিস, যেখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, কারণ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা প্রেসার গেজ, এখানে আপনারা 250 বার পর্যন্ত প্রেসার দেখতে পারবেন। কি এর প্রেসার দেখবে সেটা জানি না, যে কোনো এয়ার প্রেসার হয়তো বা দেখতে পারবেন। এখানে একটা এক্সট্রা মিটারও দেওয়া আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ইপিই। এটাও একটা সার্কেল কাটার, চামড়া না, এটা দিয়ে হচ্ছে বোর্ড টোড কাটে বা এই ধরনের জিনিস। এটা হচ্ছে সাকশন কাপ, এই জিনিসটা যেটা কাটবে সেটার উপর বসাবে, এবং এটা হচ্ছে ড্রিল মেশিনের সাথে লাগাবে। ড্রিল মেশিনের সাথে লাগিয়ে এটা আসলে এইভাবে যখন ঘুরবে, তখন এই যে ব্লেডগুলো আছে দুই দিকে, এটা একটা ব্লেড, এটা একটা ব্লেড, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এখানে একটা স্কেলও আছে, আপনি কত চান এখানে দেখে নিতে পারবেন। যদি 120 বা 100 এদিকে দুই দিকে 100 সিলেক্ট করেন, তাহলে 4 ইঞ্চি সাইজের একটা তৈরি হবে আর কি, 4 ইঞ্চি একটা সার্কেল হবে। এই জিনিসটা কোরিয়ান, ড্রিল মেশিন লাগিয়ে ইউজ করতে হয়। আরও লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর কম দামের মধ্যে যদি সার্কেল কাটার লাগে, তাহলে এখানে আরও কয়েকটা আছে, যেমন এইটা, তারপর এটা, এগুলো কম দামের সার্কেল কাটার। এটা কোরিয়ার কোমেলন ব্র্যান্ডের একটা মেজারিং টেপ। এটা অরিজিনাল ফাইবার গ্লাস টেপ। এটা যে ফিতাটা আছে, এটা 100% ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং খুবই কোয়ালিটি প্রোডাক্ট। এটা জাপানিজ এবং কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে 30 মিটার, অর্থাৎ বরাবর 100 ফিট আছে এটার ভিতরে। আর মেজারিং টেপের জগতে কোমেলন পৃথিবীর সেরা 3টা কোম্পানির মধ্যে একটা। এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে প্রয়োজনে ঘাটাঘাটি করে দেখে নিন। অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এই কোম্পানি বানায়, এবং এটা একদম ফ্রেশ কন্ডিশন এবং ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা হচ্ছে একটা স্টিল মেজারিং টেপ, এটাও 30 মিটার মানে 100 ফিট স্টিল টেপ থাকবে, এবং এই পুরো শেপটাই পিতলের। এগুলো দিয়ে জাহাজে মূলত অয়েল ট্যাঙ্কের যে গভীরতা সেগুলো মেপে কত হাজার লিটার তেল আছে সেটা বের করে। এই প্রোডাক্টের মেড হচ্ছে জার্মানি, আর এটা হচ্ছে রিচার্ড, ব্র্যান্ডের নাম রিচার্ড। এটাও কোমিলনের একটা স্টিল টেপ, এটা 50 মিটার মানে 165 ফিট, কিন্তু এটার টেপটা হচ্ছে স্টিলের, ফাইবার গ্লাস না। এবং এই যেগুলো আপনাদেরকে দেখালাম সবগুলোই মিটারের হিসাব, এখানে ইঞ্চের হিসাব নেই, মূলত সেন্টিমিটার আর মিটার। এই যে 10-11 এগুলো হচ্ছে সেন্টিমিটার, আর 1 মিটার পর্যন্ত আপনারা গেলে হয়তো মিটার পাবেন, 0 মিটার, 0 মিটার, 0 মিটার, এই যে 1 মিটার, ঠিক আছে। 1 মিটার 39 ইঞ্চির আশেপাশে মনে হয় 1 মিটার হয়। তো এটার ফুটের হিসাব বা ইঞ্চির হিসাব যাদের লাগবে তারা একটা কাছাকাছি হিসাব করে নিতে পারবেন, বাট অ্যাকুরেট ইঞ্চির মাপ আর ফুটের মাপ এটা দিয়ে হবে না। এটাও একই জিনিস, স্টিল টেপ, জাপানিজ। এটার স্টিলের মধ্যে মেড ইন জাপান লেখা থাকে, খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। এটা হচ্ছে একটা হাইড্রোলিক, ফ্যানটা বন্ধ করে দাও, হাইড্রোলিক নাট স্প্লিটার কমপ্লিট আছে। এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাকটা, আর এটার মাথায় হচ্ছে এই অ্যাটাচমেন্টগুলো লাগিয়ে হাইড্রোলিক পাওয়ার দিয়ে নাট বোল্ট কাটা যায়। এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যানেল পাঞ্চ, জাপানের লবস্টার কোম্পানির। এটা খুবই প্রিমিয়াম একটা জিনিস, কিন্তু এটার মাথায় পাঞ্চ করার মতো আরও 2টা ডাইস এখানে থাকার কথা, সেগুলো নাই। এখানে মাথায় যে ডাইসটা আছে সেটা, এবং যারা নেবেন তারা এটা বানিয়ে নিতে হবে। এটা দিয়ে 14 থেকে 60 এর কেবেলে পর্যন্ত পাঞ্চ করা যায়। অরিজিনাল জাপানিজ জিনিস, বাট কয়েকটা পার্টস মিসিং। এটা হচ্ছে একটা চাইনিজ হাইড্রোলিক নাট স্প্লিটার বা নাট স্প্লিটার। এটা একটা স্পেয়ার দাঁতও আছে, এটা কখনো নষ্ট হয়ে গেলে ইউজ করতে পারবেন, এবং কখনো তেলটা লিক করলে স্পেয়ার ওরিং টোরিংও তারা দিয়ে দিছে। একদম নতুন জিনিস, হাইড্রোলিক প্রেসার দিয়ে নাট বোল্ট কাটে। এটা একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ, এটাতে এই ডাইসগুলো কম আছে, এমনিতে জিনিস ভালো আছে, যাদের কাছে ডাইস আছে তারা চাইলে সস্তায় নিতে পারবেন। এটা একটা হাইড্রোলিক হোল পাঞ্চ, এটা দিয়ে লোহার বা মেটাল প্লেটে হোল করে, মানে 2 দিক থেকে। এটা হচ্ছে ডাইস, যেটা হচ্ছে প্লেটকে কাটে। এই এটা হচ্ছে মূল দাঁত, আর এটা হচ্ছে মানে ধরেন আপনি এই প্লেটটা কাটবেন, সাপোজ এই প্লেটের নিচে একটা থাকবে, উপরে একটা থাকবে, আগে একটা ড্রিল করে নিতে হবে এই যে হাইড্রোলিক শেপটা ঢোকানোর জন্য। অবশ্যই এরকম পাতলা কাটে না, এটা আরও মোটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি প্লেট পর্যন্ত এগুলো কেটে ফেলতে পারে। তো যাদের লাগবে জাপানিজ প্রোডাক্ট হাইড্রোলিক হোল পাঞ্চটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটা একটা পুলারের মতো জিনিস, জাহাজে একটা স্পেশাল টুলস, কী কাজ ইউজ করে আমরাও জানি না, কেউ যদি চিনে থাকেন তাহলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এরকম
3টা বক্স আমাদের কাছে আছে 3 সাইজের। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।